Okay, shall we start? Okay, let's start. দেখো কি আছে lesson 1 find your word কারা কারা ডিকশনারি থেকে ওয়ার্ড বের করতে পারো রিয়েল ডিকশনারি থেকে নট মোবাইল ডিকশনারি কে কে পারো ছেলে তো বলতে কে কে পারো আচ্ছা দেখা যাবে দেখো দেখি এটা প্রনাউন্স কে করতে পারবা এটা প্রনাউন্স বলো তো Dialogue. anyone else anyone else কাকে পারবা আচ্ছা এটাকে আমরা কি বলি ইউজুয়ালি ডায়ালগ না বাট অ্যাকচুয়ালি আমরা কি বলবো ডায়ালগ কি বলবো সবাই একসাথে বলো ডায়ালগ ঠিক আছে আচ্ছা দেখো এখানে একটা কনভারসেশন আছে লেটস সি টিচার স্টুডেন্টস ডু ইউ হ্যাভ আ ডিকশনারি এই ওয়ার্ডটা কি তোমরা দেখেছো ডিকশন এই ওয়ার্ডটার সাথে কি তোমরা পরিচিত ডিকশন লেখো ডিকশন মানে হচ্ছে শব্দের প্রণালী ডিকশন মানে হচ্ছে শব্দের প্রণালী ডিকশন লেখো ডিকশন শব্দের প্রণালী সবাই হাতে পেন্সিল রবার কলম সব রাখবা আচ্ছা লিখেছো দেখি বলো তো এই ডিকশনারি কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে কোন পার্টস অফ স্পিচ কিভাবে বুঝলে আচ্ছা এটাকে পরে আসছি আগে লেখো ডিকশনারির জন্য লেখো একটা ওয়ার্ড লেক্সিকন এই ওয়ার্ডটার নাম শুনছো লেক্সিকন vocabulary আর কি vocabulary লেখো lexicon or vocabulary lexicon or vocabulary এবার কারা কারা নাম বলেছো দেখে হাত তুলো আচ্ছা আসলে একটু অন্যভাবে চিন্তা করি ডিকশনারি ওয়ার্ডের আগে কি আছে এ এন দা অথবা দি এগুলোকে কি বলা হয় বাট পার্টস অফ স্পিচ এগুলোকে কি বলা হয় কে বলতে পারবা কে বলছো ও ভেরি গুড তাহলে এ এন দা এগুলোকে কি বলবা অ্যাডজেক্টিভ তাহলে দেখো আর্টিকেলের পর এটা কি তোমরা জানো আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে নাউন আচ্ছা আর্টিকেলের পর যদি দুইটা ওয়ার্ড থাকে ওয়েল ডান প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা আর্টিকেলের পর যদি তিনটা ওয়ার্ড থাকে ওয়েল ডান অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন বোঝা গেছে দেখো ছোট একটা জিনিস কত ইনফরমেশন দেখো তাহলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন তাহলে আর ভুলবো না এখন ঠিক আছে সবাই ঠিক আছে ওকে এরপর দেখো রূপা কি বলে ইয়েস মিস আচ্ছা এখানে একটা ওয়ার্ড আছে দেখো আচ্ছা এই ওয়ার্ডটা তোমরা দেখেছো হ্যাঁ ডিফারেন্স বলতে পারবো আমাকে বলো তো দেখো আমি বলছি আচ্ছা এটা ছিল না দেখো তো এটা ছিল এটা বলে দিয়েছে আচ্ছা শুনো the first one is unmarried এটার প্রোনাউন্সিয়েশন কি হবে মিস শপ কি হবে মিস আমরা একটু চলুন যখন বলে এটা হবে কি হবে মিস জব বুঝা গেছে এটা হচ্ছে আনম্যারিড আর এটা হচ্ছে মনে করো you are so confused whether
দ্য উইমেন ইজ ম্যারিড অর আনম্যারিড, তখন তুমি এটা ইউজ করবা। আর এটা কিসের জন্য ইউজ করি আমরা? ম্যারিডের জন্য। তাহলে প্রথমটা আমরা কিভাবে উচ্চারণ করব? মিস। কি হবে? সব। দেখি সবাই একসাথে বলো, মিস। এরপর একটা মিস, জ উচ্চারিত হইতে হবে, ঠিক আছে? ওকে। সো ইয়েস মিস, আই হ্যাভ ওয়ান। আনন্দ কি বলে দেখো, আই হ্যাভ ওয়ান টু। তাহলে এখানে কমাটা কেন দিয়েছি কে বলতে পারবা? We have to stop a bit. Do you know how to look up a word in a dictionary? A look up, এটা একটা appropriate preposition. Look up মানে খোঁজা। আরেকটা আছে দেখো, look for মানেও খোঁজা। মনে করো I'm looking for you, মানুষকে খুঁজছি। আর যদি আমি বলি শব্দ খোঁজা, I'm looking for a word, হবে কি হবে? Look up a word in a dictionary. শব্দ খোঁজো, কথা বুঝে গেছে? এরপর দেখ, not really, it often takes a long time to find the meaning of a word in a dictionary. আচ্ছা, এগুলো কি সবাই লিখেছো? মুছে দেবো। আচ্ছা দেখো, it often takes a long time to find. আচ্ছা দেখি বলো, এখানে যে to find দেওয়া আছে, দেখি বলো তো find কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, to এর পর সবসময় কি বসে? verb এর base form। কি বসে? verb এর base form। verb এর base form, ঠিক আছে? এবার to টা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? preposition, হয় নাই, ট্রাই করো। interjection, আর সবগুলো বলে যে কোনো একটা তো লাগবেই। আচ্ছা দেখো, to এর পর যদি verb থাকে, to হচ্ছে conjunction, লিখে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। এই তুমি এখানে আসো, এখানে কেন আসছো? দেখো বুঝা গেছে? আচ্ছা এখন দেখি বলো তো, আমরা একটু আগে পড়েছি a long time, তাহলে এখানে লং কি হবে? কি বলতে পারবা? একটু আগে পড়েছি না? আর টাইম কি হবে? of a word in a dictionary, দেখে বলতো ডিকশনারির জন্য আমরা কি কি ওয়ার্ড ইউজ করেছি? কি ওয়ার্ড ইউজ করেছি? লেক্সিকন আর একটা vocabulary. ওকে। টিচার, how about you? Anand, same with me, I often get confused. আচ্ছা, confused এর নাউন কি বলতে পারবা? confusion, ion থাকলে। আচ্ছা, confused এর জন্য এই ওয়ার্ডগুলো তোমরা শুনেছো নাকি দেখো তো। baffled, ওয়ার্ডটা শুনেছো? baffled লেখো, baffled। perplexed, baffled and perplexed, লেখো baffled and perplexed, baffled and perplexed, confused, খতম হয়ে যাওয়া, কোনো বিস্কুট কিছু না খাওয়া। লিখেছো? বোঝা গেছে? এনি ডাউট? দেখি বলো। আচ্ছা আচ্ছা, এরপর দেখো, so many signs। আচ্ছা এখানে যে একটা ওয়ার্ড দিয়েছে, এটা বলতে পারবা কোন পার্টস অফ স্পিচ? ইন্টারজেকশন, ওয়েল ডান। আচ্ছা ইট ইজ, আচ্ছা এগুলোকে কি বলে বলতে পারবা? শর্ট ফর্ম গুলোকে কি বলে? কে বলছো বলো? হ্যাঁ বলো। কন্ট্রাকশন, ঠিক আছে? Because you haven't learned how to look up a word quickly, জন্য লেখো rapidly।
র্যাপিডলি, লেখো র্যাপিডলি। এক্স্যাক্টলি। আচ্ছা, চোখের পলকে একটা ওয়ার্ড আছে, কে বলতে পারবা? চোখের পলকে দ্রুত গতির জন্য একটা ফ্রেজ আছে। In the blink of an eye. ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। আরেকটা আছে, কে বলতে পারবা? In a flash. ইন আ ফ্ল্যাশ। ওয়েল ডান। In a flash. Outstanding. আচ্ছা, in a dictionary. How can we do that, teacher? Okay, let's start with a page from a dictionary. স্টার্টের জন্য তোমরা লিখতে পারো, একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা শুনেছো? ELC, কমান্ডস, শুনেছো? আচ্ছা, লেখো। Done? Okay, let's move on. Any doubt? দেখো এখানে একটা পেজ আছে ডিকশনারি। এবার আমরা দেখি আচ্ছা দেখো, what do you see at the top left corner of the dictionary page? দেখি বলো, what do you see at the top left corner of the dictionary page? আচ্ছা আমরা একটু দেখি, top left corner এ, top left corner দেখি বলো, লেফট কর্নারের একদম টপে কি আছে? কি আছে? এই যে কি আছে বলো, কে বলবা? টপে, লেফট কর্নারের টপে কি আছে? দেখো, পাসওয়ার্ড। ঠিক আছে? Is it a right? Side to right. It's a right. It's a right. ও সরি, লেফট কর্নার, সরি, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে কি আছে? বি। আচ্ছা, এখানে এখানে একটু 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 ভালো করে খেয়াল করো, বি এর পাশে একটা কি লিখে দিয়েছে দেখো, এটার সাথে কি তোমরা পরিচিত? পরিচিত কেউ? দেখো আমি বলছি, এগুলোকে বলা হয় ফোনেটিক্স অ্যালফাবেটস। তোমরা বাংলা সেকেন্ড পেপারে দীর্ঘস্বর হ্রস্বস্বর পড়ছো না? ওইটাই দেখো, আমি তোমাকে আমি বুঝাচ্ছি। দেখো দুইটা জিনিস লিখছি, এটা হচ্ছে রশ্মি ইংলিশে, আর এটা হচ্ছে দীর্ঘি। দেখো আমি লিখি আগে, আচ্ছা এক হচ্ছে তার উচ্চারণ করবো, ঠিক আছে? তাহলে আমরা ডিফারেন্স বুঝতে পারবো। রাইট, দেখো প্রথমেরটা বলো শিপ, কোন জোর দিয়েছি? এর পরটা দেখো, আচ্ছা এর পরটা যদি আমি শিপ বলি হবে? তাহলে তো দুটোটাই জাহাজে আছে। তাহলে এখন আমরা বলবো হচ্ছে শিপ। একটা স্ট্রেচ করেছি না? কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা বোঝা গেছে। তাহলে টপ কর্নারে কি আছে? বি। আচ্ছা এটা এগুলো আরেকটা আছে, দেখো আমি আরেকটা দেখে, রস্যু দীর্ঘ, রস্যু দীর্ঘ। মনে করো
এটা প্রনাউন্স করো তো সবাই, জোর দিছো? এটা প্রনাউন্স করো তো, জোর দিয়েছো? আচ্ছা এ শ, এটাকে এরকম করে লেখা যাবে শ। কথা বুঝা গেছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ডিকশনারির ক্ষেত্রে। শ। আচ্ছা এটাকে তোমরা কি উচ্চারণ করো? হ্যাঁ? আচ্ছা দেখি জেড এর পক্ষে কারা কারা হাত তোলো তো। ছোটবেলা থেকে যেটা শিখে আসছো সেটা হাত তুলো দেখি। জেড এর পক্ষে কারা কারা হাত তোলো? আর একটু জোর করে, আরো বড় করে তুলো না, দেখা যাচ্ছে না তো। কেন বাকিরা হাত তুলো না কেন? তাহলে এটা কি হবে? জি। একটা ভাইব্রেশন হইতে হবে। কথা বুঝতে পেরেছি? আচ্ছা এরপর দেখি হ্যাঁ হ্যাঁ ওটা ওটা আসছি। দেখো আমাদের একটা সমস্যা এটা নিয়ে, এটা নিয়ে, এটা নিয়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে কি বলবা? এবার আমি বলি, এটা হচ্ছে জি, কি বলবা? এটা জে, আর এটা এটা তো ভাইব্রেশন হতে হবে। এটা মুরগার জ, মুরগার জ হতে হবে। এটা এরকম এরকম ভাইব্রেট হতে হবে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? আশা করি এবার উচ্চারণের সমস্যা থাকার কথা না। এবার আসো। আচ্ছা what is the first letter and word in the left hand corner? দেখি তোমরা বলো, আমি আর বলছি না। What is the first left? What is the first letter Noun. and word in the left hand corner? বলো left Be and noun. কি আছে? Be and noun. Be and noun। আচ্ছা এখানে একটা ওয়ার্ড আছে দেখো, এগুলো এগুলো সম্পর্কে কি তোমরা আইডিয়া আছে? এটা 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 আইডিয়া আছে? এলা ডবল টি আইডিয়া আছে? দেখি ইন্দ্রনীল দাঁড়াও তো, দেখি এটা প্রনাউন্স করো। হ্যাঁ বসো, তোমার নাম কি বলো তো? হ্যাঁ ওয়াদিহা বলো, এটা বলো। লেটার বসো, দেখি তুমি বলো তো এটা, এটা মানে বলতে পারবা? আচ্ছা এটাতে পর আসছি। আচ্ছা প্রথমটাতে দেখো, আমরা সাধারণত ইয়ার যেটা আছে, তোমরা যখন ডিকশনারি দেখবা তখন দেখবা আমরা ইউজুয়ালি অনেকটা ফলো করে, কেউ আমেরিকানটা ফলো করে, কেউ ব্রিটিশটা ফলো করে, বাট অ্যাকচুয়ালি তো দেখবা এরকম করে লেখা না, এরকম করে তুমি দেখবা ডিকশনারিতে যে দেখবা। তাহলে এটাকে যদি আমি বাংলায় লিখি, রটা ব্র্যাকেটে রাখছি দেখো, এখন বলো তো দেখো এখন উচ্চারণ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে না? দেখো তোমার সাথে উচ্চারণ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে না? এখন দেখো আর রটাকে আমরা আলাদা রেখেছি লেটার, এখন দেখো চেঞ্জ হয়ে গেছে না? দেখো প্রপার প্রনাউন্সিয়েশন। আর এটা লাইটার, এই দেখছো লাই, আর এটা মানে হচ্ছে পরে, এটা আবার লেটার বলবো না, ঠিক আছে? এটা মানে হচ্ছে পরে,
আচ্ছা এবার দেখি the teacher asked the class, have you noticed that the words in bold are written one after another? একটার পর একটা আছে. Okay, do you find any rule or system or order in arranging these words? Yes, teacher. The page starts with a single letter B and gradually মানে কি আস্তে আস্তে words come below this letter. Rupa said. আমি কিন্তু এটাকে কি বলিনি, said বলছি নাকি said বলছি? তোমরা কি বলতে আগে? said হবে কি? said. Got it? Thank you, Rupa. You have got it. Let me write B and some of the words from this page on the board. Then I'll show you how they are written one after another in the alphabet. Look at the board and ask me if it is clear or not. দেখি তোমরা এখন এটা করবা। করো। এটা করো। Arrange it. দেখি কে পারো। Arrange করবা, arrange ওয়ার্ডগুলোকে arrange করবা। কোনটার পর কোনটা বসবে? ডিকশনারি দিয়ে যদি arrange করি আমরা। দেখি কারা পারো। ভয়েসটা পারো, ভালো পারো নাকি গার্লসও ভালো পারো। দেখি। দেখি কারা পারো। এই বয়েস do it fast. না তো শেষ হলো। সবাই শেষ করতে দাও, বয়েসটা শেষ করতে দাও। স্যার এরকম বলবেন না স্যার। বড় ফোনটা কোন ধরে দাও আমি। কে পারবে না? তাহলে দিকে চলে আসো না। এই করো তো তুমি। দেখি কে পারবা। শেষ। দাঁড়াও। দেখি আমি আগে দেখি, তারপর বলবো পরে। হয় নাই। স্যার এদিকে ক্লাস কে ওয়েল ডান। রাখো, কাউকে দেখাবো না। দেখি কারা কারা পারো। এই বয়সের মধ্যে কে করেছো? স্যার ওকে দিয়ে দিবেন। করেছো দেখি। জুম করে দাও। দেখি করো। একটা রিক্সা দিকে হয়ে গেছে। দেখো কোনটা রিক্সা দিকে হয়েছে। শেষ। এদিকে দেখি এদিকে আসো। আচ্ছা নিয়ে আসতে হবে না, দাঁড়াও বলবো সমস্যা। এরপর গার্লসদের মধ্যে আর কে কে পেরেছো? আচ্ছা দাঁড়াও। আচ্ছা দেখি গার্লস ফার্স্ট। দেখি বলো। হ্যাঁ গলায় করো, বসো। দেখি বলো। আচ্ছা বসো। হ্যাঁ ফার্স্ট ওয়ান হচ্ছে ব্যাগ। আচ্ছা হ্যাঁ এরপর দেখো যেহেতু বি এ আসছে, এর তাহলে আমরা জি দেখবো। জি এর পর কি আসে? বেইট আসবে। যেহেতু বি এ এসেছে, দেখো আগে ভালো করে, বি এ এসেছে, তাহলে জি এর পর আমাদের কি আসবে? আই আসবে না? তাহলে ব্যাগ, বেইট, ব্যাট, টি। আই আসে নাকি টি আগে আসে? আই আগে আসে নাকি টি আগে আসে? তাহলে ব্যাগ, বেইট, ব্যাট। যেহেতু বি এ মিলে গেছে, তাহলে আমরা কি দেখবো? জি আই টি। এরপর তাহলে এটা গেল। এরপর কি বসবে? আবার বি আছে, তাহলে আবার টি আসবে, ব্যাচ। এরপর কি আসবে? ব্যাট। এরপর লাস্ট যেহেতু এটা
গট ইট? আন্ডারস্টুড? কে বুঝো নাই? আচ্ছা দেখো দেখো বি এ বি এ বি এ বি এ বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? আগে বি এ বোঝা গেছে? এগুলো বাদ দাও, বিই বুক এগুলো বাদ দাও। যেহেতু সবগুলো বিএ বিএ মিল, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখি। জি আই টি, দেখো এখানে টি এইচ এরপর টি, এখানে টি টি মিলে গেছে না? তাহলে আগে সি বসবে। বুঝা গেছে? আচ্ছা আবার বলছি, দেখো প্রথমে বিএ বিএ তো বুঝা গেছে, এরপর জি আগে আসবে নাকি আই আগে আসবে? এবিসি আবার শিখতে হবে। জি আগে আসবে নাকি আই আগে আসবে? জি, এরপর আই বসেছে, এই দুটো বুঝা গেছে? এরপর তাহলে যেহেতু জি আই মিলে গেছে, এরপর টি, এখানে দেখো টি আছে টি সি আছে, যেহেতু টি টি মিলে গেছে আগে টি বসবে, তারপর সিটা বসবে। যেহেতু এখানে টি সি আছে, একসাথে বসাতে পারবে না। এরপর এখানে দেখো আবার টি আছে, এই টিটা পরে বসবে, এরপর লাস্টে বুকটা বসে যাবে। কথা বুঝা গেছে? ওকে, এরপর দেখো ফাইন্ড your chapter lesson 2 রূপা। সো দেখো এখানে একটা পজ নিয়েছে, এগুলোকে পজ করা বলে। we had a helpful এর জন্য লেখো আচ্ছা দেখি এটা লেখো আগে, তারপর বলছি। দেখেছো? বি ই এন ই এফ আই সি সরি এফ আই সি আই এ এল। এবার লিখেছো সবাই? এবার একটু উচ্চারণ করো আরো জোরে। শব্দের শেষে কখনো শিয়াল নামে কোনো কিছু আনবা না, এটাকে আমরা বলবো কি? সল্ট। এবার উচ্চারণ করো। বেনিফিশিয়াল, কনফিডেন্সিয়াল, নো শিয়াল, কনফিডেন্সিয়াল। গট ইট? কনফিডেন্সিয়াল, নট কনফিডেন্সিয়াল। কনফিডেন্সিয়াল, বেনিফিশিয়াল, নট বেনিফিশিয়াল। বুঝা গেছে? অনেক ভুল আজকে আমরা এগুলো শুধরে দিলাম। গট ইট? এখানে সিগনেচার করনি তিনজন, কারা? ওকে, বোঝা গেছে? কোন জিনিস শিখলাম? আচ্ছা, we had a helpful class on dictionary, didn't we? এটাকে কি বলে? ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন জানো? অর্থাৎ এটা আমরা আবার কোশ্চেন করছি, নয় কি এরকম করে। Oh yes, very helpful. This is why I like, এই যে দেখো আমরা পড়ছিলাম না একটু আগে, মিসেস বড়ুয়া's class। তাহলে সে কি? ম্যারিড, আমরা বুঝে গেছি। She is one of my favorite teachers। লেখো one of তার পরে, লেখো one of তার পরে, দেখো one of থাকলে কি হয়? one of the, দেখো one of থাকলে দেখো নাউনের সাথে s যুক্ত হয়, দেখছো? s b s, teachers। হ্যাঁ, one of the teachers, দেখো নাউনের পর s যুক্ত হয়েছে। তাহলে one of the teachers is হবে নাকি আর হবে? বলো তো, one of the teachers is হবে নাকি আর হবে? one of the হচ্ছে সিঙ্গুলার, one of the থাকলে কি হবে? is। তাহলে one of the teachers is, got it? one of the হ্যাঁ, অনেকের মধ্যে একজন। হ্যাঁ, ওই জন্যই টিচার্স দেখে আর বসিয়ে দেবে না। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, ডাউট থাকলে অবশ্যই বলবে। Okay, let's move on. She is, এখানে দেখো এক্সক্লেমেশন চিহ্ন, এক্স্যাক্টলি।
I also like her very much. She is very organized. She knows how to make us work in groups and pairs. So we are never bored. আমরা কখনো bored হয়ে যাই না. By the way, I have another problem. Do you understand the table of contents? কারা কারা table of contents বুঝো? আচ্ছা একজন, দুইজন, তিনজন। আচ্ছা এটাকে প্রনাউন্স করো তো। টেবিল না টেবিল। আচ্ছা টেবল অফ কন্টেন্টস কে পারবা? দেখি বলো ইংরেজি বলো দেখি। বল মানে বিষয়টা আচ্ছা টেবল অফ কন্টেন্টস মানে কি? টেবিল অফ কন্টেন্টস মানে হচ্ছে যে কোন একটা বই বা বই বা ওগুলো পৃষ্ঠা বা অধ্যায় খুঁজে যাওয়ার জন্য একটা সূচিপত্র যেখানে হচ্ছে যে বইগুলো পৃষ্ঠা বইগুলো বিষয় এবং ওয়েল ডান থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে বোঝা গেছে টেবল অফ কন্টেন্টস। দেখো এই ওয়ার্ডটা একটু দেখি আমরা। কন্টেন্ট মানে জানো কে বলতে পারবা? কন্টেন্ট কে বলতে পারবা? বিষয় হ্যাঁ, আচ্ছা এটা বলতো আমি যদি কন্টেন্টের সাথে আমি অ্যান্টি যুক্ত করে দিই কন্টেনমেন্ট তাহলে কি হবে? কিছু নিয়ে সন্তুষ্ট থাকা। এক্স্যাক্টলি কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকা। আউটস্ট্যান্ডিং। লেখো কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকা কন্টেন্টমেন্ট। তখন এটা আর কন্টেন্টমেন্ট হবে না, কন্টেন্টমেন্ট হয়ে যাবে। কথা বুঝা গেছে? আচ্ছা এখানে একটা সেন্টেন্স আছে দেখো I have learned আচ্ছা দুটো সেন্টেন্স বলছি লেখো I have learned I have learned and I learned L-E-A-R-N-E-D লেখো I have learned and I learned I লিখেছো? আচ্ছা দেখি ডিফারেন্স কে বলতে পারবা? বলো ওয়াজিফা না ওয়াজিহা। হ্যাঁ ওয়াজিহা বলো। I've learned বা I have learned হচ্ছে past perfect এবং I learned হচ্ছে যে past। হ্যাঁ এটা তো আমরা সবাই জানি কিন্তু হোয়াটস দ্য ডিফারেন্স মিনিং? মিনিং হ্যাঁ বলো তোমার নাম? দেবস্মিতা। দেবস্মিতা বলো। দেবস্মিতা বলো। আই হ্যাভ লার্ন বোঝাচ্ছে মানে আমার এটা অলরেডি জানা আছে, আর আই লার্ন হচ্ছে আমি যেটা মানে কিছুক্ষণ আগে বা এখন জানলাম। ওয়েল ট্রাই। বসো। এনিওয়ান এলস ফ্রম দ্য বয়েজ? কারো হাত উঠবে না এখন। পারবা? এত বছর দাম দিচ্ছি বলো পারবা? গার্লস ফ্রম ট্রাই করছে। এনিওয়ান গার্লস? ও স্যার। এনিওয়ান এলস? আচ্ছা দেখো I have learned এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আমরা কি বুঝি? যেটা সবেমাত্র শেষ হয়েছে বাট আমরা এটার কনসিকুয়েন্সটা জানি না। তাহলে যেটা জাস্ট না শেষ হয়েছে মানে তুমি সবেমাত্র শিখেছো, এটা ফলাফলটা কি? উই ডোন্ট। আর এটা কিসে আছে? পাস্টে আছে, অর্থাৎ তুমি অলরেডি শিখে ফেলেছো এবং এটার কনসিকুয়েন্সটা তুমি জানো। শেখার ফলে কি উপকার হয়েছে তুমি অলরেডি জানো। কোনো ডাউট? বোঝা গেছে? এবার বুঝবা প্রেজেন্ট পারফেক্ট আর পাস্টে। এরপর I can try to explain it to you if you like. দেখি can put may my childhood to you এগুলো কি বলবা? এবং এগুলোর পর সবসময় কি বসে? ভার্বের ওয়েল ডান। এবার দেখি বলো তো টু এক্সপ্লেইন এখানে টুটা কোন পারসন স্পিচ? টু কোন পারসন স্পিচ? দেখি বলো টু কোন পারসন স্পিচ? একটু আগে পড়িয়েছি কনজাংশন। আর এক্সপ্লেইন আউটস্ট্যান্ডিং।
To you if you like. So nice of you. I really need it. Okay. দেখো এখানে টেবিল অফ কন্টেন্টস দেওয়া আছে। ইন্ট্রোডাকশন, কোনো কিছু শুরু হয় ইন্ট্রোডাকশন দিয়ে। দেখি বলো হাউ মেনি, আচ্ছা এটা কি দেখা দাও ছোট করা যাবে, দেখি বলো দেখি ইউ গাইস আনসার। How many subjects or topics do you see here? How many topics are there? Right, 6. How many topics? There are 6 topics. What do the numbers on the right hand side mean? Key number? Who do you think the people whose names are written after the subjects or topics are? They are the writer's names. Authors, exactly. Each topic subject called chapter. Well done. দেখি এর পরেরটা তোমরা করো। Filling the gaps. দেখি এটা তোমরা করো। Great. ঠিক আছে? Enough? Okay. Try it. Then I'll ask one by one. You have only 5 minutes. No, just answer করে লিখো। Fill the gaps. It's a very easy one. Try harder. Done? তাও তোমার থেকে আগে জিজ্ঞেস করতে হবে। Done? देखिए the text above is a table of contents. देखिए তোমরা কি করেছো? দেখি বলো, তুমি বলো এটা কোথায়? It shows what subjects? এই যাকে জিজ্ঞেস করতে বলো। দেখি দেবস্মিতা বলো এরপর। ইরা লিখেছো? বলো। হ্যাঁ? They are in a book. সবার ঠিক আছে? Good. বসে যাও। এরপর দেখি ওয়াসিফা বলো। What is ওয়াসিহা? তোমার নামটা আবার ভুলে যাই। ওয়াসিহা, ওয়াসিফা সব সেম থিং হয়ে যায়। ওয়াজি। Waziha. আচ্ছা, what is included in a book is. সবার ঠিক আছে? বলো, তুমি বলো। এটা বলো। নাম? নাম, হ্যাঁ।
শ্রেয়ান দেখি শ্রেয়ান এটা বলো what the table also shows the reader what the topics এরপর আচ্ছা তুমি বলো দেখি who the writers are and which page a reader should open to দেখি বলো তুমি বলো কি read a particular topic সবাই ঠিক আছে হ্যাঁ তুমি বলো এবার sometimes in some কে লিখছো বলো আচ্ছা তোমরা তো এই বক্স থেকে বলো কে লিখছো topics are organized first in units এই দেখি লাস্ট এটা ইন্ট্রোডিউস বলো না বলে খবর আছে however some books কে বলো না কে বলো না কেউ বলো না বলো দাঁড়ায় বলো some books dash show the chapters না বললে খবর আছে কেউ যদি বলো কেউ বলবা না এটা বেঁচে যাওয়ার কিছু না সবগুলো শেষ একটা বাকি আছে ওটা তো বলবা আচ্ছা এরপর দেখি সবাই লিখেছো দেখি এগুলো বলো আমরা আর উপর উঠছি না তোমরা বলবা who is the writer of America at Play দেখো ওখানে লেখা আছে দেখি yes Sean T. Kelly which chapter is written by Naomi Shihab Nye বলো our what is the page number for Sea to Shining Sea what does Robert Allen Butler write what is the chapter at page number কি হবে who is the writer দেখি এগুলো উচ্চারণ কি করতে পারবা দেখি এটা উচ্চারণ করো দেখি দাঁড়াও এটা 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 এবার দেখি আস্তে আস্তে বলবো সবাই বলে বুঝতে পারতেছি না দেখি তো তোমাকে বলবো না কে বলবা বয়সদের মনে কি বয়ের আতঙ্ক এই তুমি বলো কাকে ধরবো এই বলো কাকে ধরবো আচ্ছা দাঁড়াও তুমি দাঁড়াও দেখি এই তিনটা একসাথে বলো এই তোমরা বলবো না ভুল বসো গার্লসরা পরে দেখি তুমি বলো তো গুড গুড দেখি ওয়াজিহা এবার ঠিক বলছি না হ্যাঁ তো গুড তাহলে দেখো শ এর উচ্চারণ ভেরি ইম্পর্টেন্ট শ এর উচ্চারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা যেহেতু আমরা ডিকশনারি নিয়ে কথা বলছি আচ্ছা দেখো এখানে আমি একটা ট্রান্সলেশন লিখেছি it enhances your pronunciation দেখি দাঁড়াও এটা উচ্চারণ করো আগে বেয়ার নাকি বিয়ার ইটস বেয়ার ঠিক আছে দেখি এবার এটা তাড়াতাড়ি কি বলতে পারবা দাঁড়াও আস্তে দেখি তুমি দাঁড়াও নাম বলো হ্যাঁ মিথি
বলে বলো আস্তে আস্তে বলতে পারবো না জোরে তাড়াতাড়ি বলতে হবে বলো আরে এমনি ট্রাই করো আচ্ছা রাস্তা বলো সুন্দর করে বল একটা আচ্ছা এরিও না বলো ওয়াজিহা big black bear with AB. হ্যাঁ বসো বসো এই দেখি তুমি বলো কত বেশি বলতেছো বিগ ব্ল্যাক বিয়ার বিডাবি ওয়েল ডান গার্লসের মধ্যে কে পারবা ফার্স্ট ফার্স্ট বলতে কি পারবা আচ্ছা দেখি তুমি বলো তো তুমি পারবা একজন একজনকে একে লাগে আচ্ছা তুমি পারবা বলো দেখি গুড আচ্ছা এটা বেশি সহজ হয়ে গেছে দাঁড়াও দেখো I thought a thought, but the thought I thought wasn't the thought I thought. I thought a thought, but the thought I thought wasn't the thought I thought. Well done. Outstanding. Okay. দেখো it will enhance your speaking ability. যেটা আমরা ডিকশনারি নিয়ে পড়ছি ঠিক আছে ওয়ার্ড খুঁজতে তোমাদের ইজি হবে গট ইট দেখি বয়সের মধ্যে কি বলবা আমি কি বলবো স্পিডে বলবা I thought a thought, but the দেখি তুমি বলো ইন্ট্রোডিউস বলো আচ্ছা দ্য থট বাট দ্য থট আস্তে এই আস্তে বলো উচ্চারণ ঠিক করো আবার again I thought a thought but the thought I thought wasn't the thought I thought এই যে এভাবে বলতে হবে তাহলে while looking up a word in the dictionary be very careful while arranging the alphabetical order got it and the be careful of the right pronunciation আজকে তোমরা বেশ কিছু pronunciation নতুন শিখেছো যেগুলো তোমরা হয়তো ভুল জেনে আসছো got it so try harder okay thank you very much